ডোনাল্ড ট্রাম্প চুপ, ইসলামাবাদের বৈঠক শেষ। যে মানুষটা একটু বিজয়ী হইলই গণমাধ্যমে হুমরিহায়া পড়ে, সেই ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের বৈঠক শেষে তারা নীরব এবং নিস্তব্ধ। আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে? যে মানুষটা কিছুদিন আগেও হুমকি দিছিল একটা দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করবে, কিন্তু আজ কারা ধ্বংস হতে যাচ্ছে এবং পৃথিবী কোন দিকে যাচ্ছে? আসলে কি ইসলামাবাদের বৈঠকে বোঝা গেল যে কোনো হুমকি দামকি বোমা মারে একটা দেশকে ধ্বংস করা যায় না, এবং একটা জাতি তার আদর্শ জায়গায় ঠিক থাকলে তাকে নত করা যায় না? নাকি আমেরিকার পূর্বের ইতিহাস তারা হুমকি দামকি দিয়ে একটা দেশ থেকে তাদের সুবিধা মতো ফায়দা লুটিয়ে নেবে, আর এই ফায়দা লুটে নেওয়ার জন্য ইরান কি সুযোগটা দিচ্ছে না? নাকি ইরানের দম্ভ ঠিক করে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর পরাশক্তি এবং সুপ্রিম লিডারের প্রতি? আসলে পৃথিবী এখন নীরব নিস্তব্ধ, কোন দিকে যাচ্ছে? ভবিষ্যৎ এই পৃথিবীর উত্তপ্ত পারস্য উপসাগরে যে যুদ্ধের খেলা শুরু হচ্ছে, আসলে কি শেষ হবে না? আসলেই কি এই আধিপত্য সাম্রাজ্যবাদী ধ্বংস হবে, নাকি আমরা নতুন কিছু আবার দেখতে পাব? আমরা কি আবারও আতঙ্কগ্রস্ত হব? আমরা কি এই যুদ্ধের শেষ দেখব না? জানি না কোথায় আছে। আসলেই ইরান কি দেখিয়ে দিচ্ছে যে পৃথিবী কারো হুমকি দামকি ইরান মাথা নত করে না? ইরান তার ইতিহাস ঐতিহ্যতে তারা সবসময় অটল থাকে, সেইটাই মনে হচ্ছে। আসলে সারা পৃথিবী এখন শুধু এই ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের অবস্থানের দিকেই তাকিয়ে আছে। আরও একটা কি ইতিহাস গড়তে থাকবে না? যেই ট্রাম্প বলছিল যে একটা দেশের সাম্রাজ্যবাদী ধ্বংস করতে অল্প সময়ের মধ্যে শেষ করে দিবে, সেটাই কি শুধু হুমকি ছিল, নাকি কোনো বাস্তবতা, নাকি এটার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে? শুধুমাত্র আমরা সারা পৃথিবী আতঙ্কগ্রস্ত আছি সামনের দিনগুলোর জন্য।